ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর ও সায়েদাবাদে রয়েছেন আমাদের দুজন সহকর্মী। প্রথমে চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, রেল যাত্রার আজকের চাপ কেমন দেখছেন, বা যাত্রীদের কোনো দুর্ভোগের কথা জানতে পেরেছেন কিনা, বা তাদের কোনো স্বস্তি বা তারা কি বলছেন? শান্তা, প্রথমেই আপনাকে বলি, এখন পর্যন্ত তেমন কোনো ধরনের হয়রানিমূলক ঘটনা এখনো ঘটেনি। ট্রেন দেরি করে ছাড়ছে এরকম কোনো অভিযোগ নেই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তীব্র তাপদাহের পরে এবং ঘূর্ণিঝড় রিমালের পরে এখন আবার কিছুটা গরম পড়েছে, কিন্তু মানুষের মধ্যে এইটা কাজ করছে না। সেটা হচ্ছে ঈদের আনন্দ। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে, কুরবানি দিতে তারা কিন্তু সকলে বাড়িতে যাওয়ার জন্য যে যার মতো প্রস্তুতি নিয়েছে। যদি একটু আপনাকে দেখায়, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনের 8 নম্বর 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। পাশেই আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা একটা গাড়ি যাচ্ছে, ট্রেন যাচ্ছে, যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে এই ট্রেনে করে কুরবানির জন্য পশু এনেছিল। এখানে যেন এবার যে বিক্রেতারা যারা আছে তারা কিন্তু সকলেই বাসে যে পশু বহন করা, আনা নেওয়া করা কুরবানির পশু, সেটাকে সেই ভোগান্তি এড়াতে কিন্তু এবার ট্রেনও যোগ হয়েছে। সেটাতে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছে। আর যাত্রীদের দুর্ভোগ, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো দুর্ভোগের অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে অনলাইনের ক্ষেত্রে বরাবরই যাত্রীরা বলে যাচ্ছেন যে অনলাইন যখন থেকে তৈরি হয়েছে, যখন থেকে অনলাইনে টিকিট বিক্রি করা শুরু হয়েছে, তখন থেকে তাদের একটু ভোগান্তি পড়তে হয় শুধুমাত্র টিকিট পাওয়ার ক্ষেত্রে। কারণ অনলাইনে ঢোকা মাত্রই টিকিট শেষ হয়ে যায়, অথবা যান্ত্রিক জটিলতার কারণে তারা ঢুকতে পারে না, অনলাইনে ঠিকমতো চেক করতে পারে না, সেই কারণে কিন্তু তারা টিকিট পায় না। তবে তারা কেউ বলছে যে কালোবাজারি যখন ছিল, ব্ল্যাক টিকিট যখন সেল হতো, তখনও তারা টিকিট পেত, কিন্তু এখন সঠিক নিয়মে তাদের টিকিট পেতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া আর কোনো ধরনের কোনো দুর্ভোগ এখন পর্যন্ত এখানে নেই। শান্তা, এবার চলে যাচ্ছি সায়েদাবাদ বাস টার্মিনালে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী দাউদ খান। দাউদ, আপনি যাত্রীর চাপ কেমন দেখছেন সায়েদাবাদ বাস টার্মিনালে, বা যাত্রীরা কোনো ভোগান্তির খবর দিয়েছে কিনা আপনাকে? সকাল থেকে আমি জানাচ্ছিলাম যে বাসে যাত্রী চাপ অনেকটাই কম, তবে সময়ের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রী চাপ বাড়ছে। অর্থাৎ এই যাত্রী চাপ বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে 2টার পর থেকে, অর্থাৎ 4টার দিকে আসলে সবচেয়ে বেশি যাত্রীর চাপ লক্ষ্য করা যাবে যখন অফিস ছুটি হবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সায়েদাবাদ বাস টার্মিনালে যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো অনেকটাই দাঁড়িয়ে আছে। তবে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে কিন্তু যাত্রীর চাপ অনেক বেশি লক্ষ্য করা গেছে, এবং একই সাথে যাত্রীদের মাঝে কিন্তু খুব অসন্তোষ কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখিনি। বিশেষ করে এই সময়টিতে বাড়তি ভাড়ার একটি কথা অভিযোগ বা যাত্রীরা বারবারই করে থাকেন, সেই অভিযোগটি খুব একটা পাওয়া যায়নি। এবং স্বাভাবিক সময়টি আসলে যখন ঈদের সময় আসে তখন কিন্তু কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হয়, এবং সেটিকেও স্বাভাবিক হিসেবেই ধরছে যাত্রীরা। তবে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা কিংবা যাত্রীদের কাছ থেকে সে ধরনের অভিযোগ আমরা পাইনি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, বিশেষ করে যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, কেউ মলম কিংবা অজ্ঞান পার্টির খবরে না পড়ে। আমরা একটু কথা বলতে চাই র্যাব 10-এর কোম্পানি কমান্ডার রয়েছেন মহিউদ্দিন মাহমুদ, আমরা তার কাছে জানতে চাই তাদের কার্যক্রম সম্পর্কে। একটু জানতে চাই যে আসলে র্যাবের কার্যক্রম কি আছে যাত্রীদের হয়রানি রোধ। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারা যাত্রীদের হয়রানি রোধে এবং যাত্রীরা যাতে সহজভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এই পবিত্র ঈদুল আজহার যাত্রায়, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছে। এই সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় আমরা যাতে কোনো যাত্রীকে কোনো হয়রানি যাতে না করতে পারে, টিকিট কালোবাজারে যাতে না হতে পারে, এমনকি কোনো ছিনতাই যাতে না হতে পারে, পাশাপাশি অজ্ঞান পার্টি বা মলম পার্টির কারণে কোনো ধরনের যাত্রী যাতে হয়রানি বা বিপদের সম্মুখীন না হয়, সেজন্য আমরা সচেতনতামূলক কার্যক্রম সহ আমরা ড্রাইভারদেরকেও সচেতন করছি যাতে অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। পাশাপাশি যে সকল চালক দীর্ঘ সময় যাত্রা করছেন বা ঘুম চোখে বা অতি ক্লান্ত হয়ে যাতে গাড়ি না চালায় সেই বিষয়ে আমরা সচেতনতা করছি। সচেতনতার উপরে আপনারা অনেকটা জোর দিয়েছেন, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে শান্তা, এই ছিল আমার কাছে এখনকার মতো সায়েদাবাদ যাত্রা বাড়ি বাস টার্মিনাল যেটি রয়েছে সেটি থেকে। আগামীতে আমি হয়তো বা আরো অনেক কিছু জানাতে পারবো যাত্রী চাপ কেমন ছিল। তো এই ছিল সার্বিক অবস্থা। দাউদ, আপনাকে ধন্যবাদ।